আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, এসইওতে আমাদেরকে যখন একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, ওই সময়তে আমাদের উচিত সেই কিওয়ার্ড র্যাঙ্কিংটা বর্তমান পজিশনটা কত এটা চেক করে নেওয়া। এবং এই চেক করতে গেলে কিওয়ার্ড পজিশনটা একটা ওয়েবসাইটের একটা কিওয়ার্ডটা কত নাম্বার র্যাঙ্কিং আছে, এই পজিশনটা চেক করতে গেলে আমাদের ম্যাক্সিমাম সময় পেইড টুলসের প্রয়োজন হয়। আর আমরা এটাও জানি বর্তমান সময়ে এসে আমরা যদি এই স্টেপের সহযোগিতা নেই, এই স্টেপটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো আপনারা কিভাবে ফ্রিতে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং চেক করবেন, এই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে বলে দেব। আপনি অবশ্যই মনে রাখবেন, যখন একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য কাজ করবেন, ওই কিওয়ার্ডের বর্তমান র্যাঙ্কিং পজিশনটা কত, এটা আপনি স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে দেখাতে পারেন। এবং আপনি কাজ করার পর সেই কিওয়ার্ডটা কতটুকু র্যাঙ্ক হয়েছে সেটাও আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যেখানে আমার মূল কাজটা ছিল হোয়াইট উইন্টার ড্রেস। এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটসে র্যাঙ্ক করে দিতে হবে। গুগলে ইউনাইটেড স্টেটসের জন্য এই কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটের র্যাঙ্কিং ছিল 56। বর্তমান পজিশনটা কত, তো আমরা কিভাবে চেক করব? আপনি যদি গুগলে গিয়ে চেক করার জন্য জাস্ট আমরা আমাদের ব্রাউজার থেকে এখানে লিখব কিওয়ার্ড র্যাঙ্ক চেকার এই স্টেপ। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, আমরা এই স্টেপের মাধ্যমেই ফ্রিতে কিওয়ার্ড র্যাঙ্কটা চেক করব। তো এর জন্য আমরা ফ্রি কিওয়ার্ড র্যাঙ্ক চেকার টুলস, এই টুলসে যাব। এখানে দেখেন, এখানে 3টা অপশন রয়েছে, যেটা হচ্ছে ইন্টার কিওয়ার্ড। এখানে আমরা যে কিওয়ার্ডটা র্যাঙ্কিং চেক করব সেই কিওয়ার্ডটা আমরা এখানে বসাবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্টার ডোমেইন অর ইউআরএল। আপনি যে পেজের জন্য বা যে ডোমেইনের জন্য আপনি কাজ করছেন, যে কিওয়ার্ডটা র্যাঙ্কিংয়ের জন্য, সেই ডোমেইন ইউআরএলটা আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট যেটা আছে, আপনি যে কান্ট্রিতে যে লোকেশনে র্যাঙ্ক করতে চাচ্ছেন বা কাজ করছেন, সেই কান্ট্রির লোকেশনটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে চেক র্যাঙ্কিংয়ে চলে যাবেন। তো আমার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা ছিল হোয়াইট উইন্টার ড্রেস। আমার এই কাজের যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা হচ্ছে একটা কিওয়ার্ডকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা। ফার্স্ট পেজে বলতে আপনারা 1 থেকে 10 বা 12-র মধ্যে যদি আপনার কিওয়ার্ডটা রাখেন, সেটা ফার্স্ট পেজের মধ্যে থাকে। তবে আপনি যদি কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের কাজ নেন, ক্লায়েন্টকে আপনি কখনোই এটা বলবেন না তোমার কিওয়ার্ডকে আমি নাম্বার 1-এ রাখবো, কারণ আপনি নিজেও জানেন না আপনি নাম্বার 1 পজিশনে রাখতে পারবেন কি না হোয়াইট উইন্টার ড্রেস। এই জন্য আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, যখন একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য আমরা কাজ নেব ক্লায়েন্টের থেকে, মাস্ট বি আমরা এটা বলে দেব যে আমি তোমার কিওয়ার্ডটা ফার্স্ট পেজে রাখবো। দেখেন, তারপর যে পেজের জন্য আমি কাজ করেছি সেই পেজের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর যে লোকেশনটা ইউনাইটেড স্টেটস, এখানে আমি চেক র্যাঙ্কিংয়ে চলে গেলে এখান থেকে আমি আমার বর্তমান এই কিওয়ার্ড পজিশনটা দেখতে পারবো। এখানে আপনি যদি একটু উপরে লক্ষ্য করেন, ইয়োর কারেন্ট পজিশন, বর্তমান পজিশনটা কত এই কিওয়ার্ডের জন্য হোয়াইট উইন্টার ড্রেস, এর জন্য বর্তমান পজিশন নাম্বার 4-এ রয়েছে। নাম্বার 4-এ থাকা মানে একটা কিওয়ার্ড যদি নাম্বার 4, 5, 6-এর মধ্যে রাখতে পারেন, সেটা গুগলের ফার্স্ট পেজে। এখান থেকে আপনি আরও কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ওভারভিউ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলতে আমরা যখন গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সেই কিওয়ার্ডের জন্য গুগল সার্চ ইঞ্জিনে কে কয় নাম্বারে আছে, এই কিওয়ার্ডের জন্য মেইনলি এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য গুগলে ফার্স্ট যে পেজে আছে বা ফার্স্ট পজিশনে আছে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। তারপর এখানে ক্রমান্বয়ে আপনি নাম্বার 3, নাম্বার 4, যেটা হচ্ছে আমার কিওয়ার্ডটা বা আমার পেজটা, এখানে শো করবে। তাছাড়া এই টুলসের মাধ্যমে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। মনে করেন এই ওয়েবসাইটের আমি যদি অন্য একটা কিওয়ার্ড যদি দেই, এখানে আমি লিখে দিলাম টপসের জন্য কয় নাম্বার
র্যাঙ্কিং আছে, এখানে আমি চেক র্যাঙ্কিংয়ে যদি যাই, তার জন্য 51 এই কিওয়ার্ডের জন্য সে টপস, এখানে বিভিন্ন ধরনের উইন্টার ড্রেস, টপস, লেডিস ড্রেস সেল হয়। এখানে তার পজিশন নাম্বার 51 আছে, যেটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের থেকে কাজ নেব, এটা আমরা মনে রাখবো, যখন আমরা তার থেকে কাজটা নেব আমরা এরকম একটা স্ক্রিনশট দিয়ে দেব যে তোমার বর্তমান কিওয়ার্ড পজিশনটা কত, এবং আমরা যখন কাজ করে তার পজিশনটা আমরা ডেভেলপ করব, ওই সময়তে আমরা ক্লায়েন্টকে সরাসরি দেখাতে পারবো। এর জন্য আমাদেরকে এই স্টেপে যদি আমরা এরকমভাবে সহযোগিতা নেই, কোনো ধরনের কোনো পেইড টুলস কিনতে হবে না, যেটা আমরা ইজিলি আমরা চেক করতে পারবো, এবং এই স্টেপটা একদম পারফেক্ট একটা ইনফরমেশন আমাদেরকে দেয়। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা এটাই ছিল। আমরা অনেকে হয়তো এটা জানি না যে একটা ওয়েবসাইটের কিওয়ার্ডটা আমরা কিভাবে চেক করতে পারি। একটা ওয়েবসাইটের যখন আমরা কাজ করি, সেই কিওয়ার্ডটা বর্তমান পজিশনটা কত আছে, আমরা যখন কাজ করছি ডে বাই ডে, যখন আমাদের কিওয়ার্ডটা র্যাঙ্ক হচ্ছে, তখন আমরা কোনোভাবেই বুঝতে পারি না যে সেই কিওয়ার্ডের বর্তমান পজিশনটা কত। তো আমরা এই টুলসের মাধ্যমে সেই পজিশনটা সহজে দেখে নিতে পারবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।